মাননীয় কাশেম সিদ্দিকী তিনি ফুরফুরা শরীফের, আমারও নেতা ফুরফুরা শরীফ আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। তিনি আমার পরিবার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। তিনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি কিছু প্রশ্ন তুলেছেন। আমি তার কাছে করজোড়ে অনুরোধ করব, আমার মা 20 সালে মারা গেছেন, তাদের ঘামের পয়সা, তাদের রোজগারের পয়সায় শিক্ষা অর্জন করেছি, আপনি ছোট করবেন না, আপনার কাছে করজোড়ে আমি অনুরোধ করছি। আমার মনে হয়েছে উনি এলএলবি সম্পর্কে কিছু জানেন কিনা আমার সন্দেহ আছে। উনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন তুলছে। ওনাকে বলবো, আপনি এই আমডাঙ্গার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাচ্ছেন, আমি জানি। আমার বাবাও আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলো, আপনি একদিন আসুন, আমার বাড়িতে এখনও তৃণমূলের বোমার দাগ, গুলির দাগটা আপনি দেখে যাবেন। কথা হারিয়ে ফেলছি। দত্তপুকুরের মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ। দত্তপুকুরের মানুষ কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কোনো দিন আমরা বিচার করিনি। আমরা দত্তপুকুরের মানুষকে এটুকু ভাবি সংস্কৃতিপ্রেমী মানুষ, একে অপরের মানুষ আমরা বসবাস করেছি। দত্তপুকুরের একটা অংশের মানুষ আর বাংলা থেকে, বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছেন। নজরুল কলোনি থেকে শুরু করে অনেক কলোনি তৈরি হয়েছে। সেদিনকে বামপন্থীরা রাস্তায় নেমে এই রাজ্যের বামফ্রন্ট সরকার 34 বছরে যারা বাংলাদেশ থেকে সেখানকার ভিটে মাটি চাটি ছেড়ে দিয়ে এই দত্তপুকুরে যেদিন বসবাস করেছিলেন, এই শম্ভু দাশগুপ্তরা, এই পশুরা লাল ঝান্ডা হ্যালো 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 হচ্ছে হচ্ছে হ্যালো এই সলিল বসুরা লাল ঝান্ডা হাতে নিয়ে সেদিন বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে এই বাংলা, এই দত্তপুকুরে এই রেলের ধারে কলোনি তৈরি করেছিল, সেদিনকে বামফ্রন্ট সরকার তাদেরকে জমি দিয়েছিল, তাদেরকে জমির পাট্টা দিয়েছিল, তাদের হাতে রেশন কার্ড তুলে দিয়েছিল, তাদের হাতে ভোটার কার্ড তুলে দিয়েছিল, তাদেরকে এই ভারতবর্ষে বসবাস করার জন্য তাদেরকে ঘর বাড়ি দিয়েছিল এবং তাদেরকে কাউকে 10,000 টাকা নগদ পর্যন্ত দিয়েছিল। আজকে বলছে নতুন করে আমার নাগরিকত্ব চাই। আমি মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে, যারা আজকে এই দত্তপুকুরের মানুষ ভোটাধিকার তালিকা থেকে আপনারা বাদ গেলেন। 2002 সাল বামফ্রন্ট সরকার চলছে, কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন, বুদ্ধবাবুর হাতে দিয়েছেন, কিন্তু সেদিনকে এই দত্তপুকুরের মানুষকে বলতে শোনা যায়নি, বাবা আমার ভোটার লিস্টে নাম নেই কেন, বাবা আমার ভোটার লিস্টে নাম হলো না কেন। আর আজকে কলোনিতে কলোনিতে পদ্ম ফুল ফুটেছে বটে, কিন্তু যখন আমি ভোট প্রচারে যাচ্ছি, বাবা আমার বাড়ি 6 জনের নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা বলতে চাইছি যে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল? বলছে হ্যাঁ বাবা ছিল। আমি বলছি তাহলে নাম কাটলো কেন? বলছে সেটা তো বলতে পারবো না। আমি বলছি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের বাড়িতে গিয়ে, মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে বীণাপানি দেবীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছিল, সেদিনকে এই উত্তর 24 পরগনা, এই বাংলার মতুয়ারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া প্রেমী মানুষ, তিনি বলেছিলেন যে মতুয়াদেরকে আমি দুধে ভাতে রাখবো। আর আমরা কি দেখলাম? ঠিক তেমনি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে যখন ইনশাল্লাহ সুবহানাল্লাহ করেন, যখন ধর্মতলায় নামাজ পড়েন, আর সারাদিনে গান্ডে পিণ্ডে গিলে ইফতারে রোজার সময় যখন তিনি রোজা রাখেন, যখন ফল, যখন জুস খায়, তখন এই বাংলার মানুষ তখন ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের থেকে পরম প্রিয় কেউ হতে পারে না। আমরা বলতে চাইছি
একদিকে কারা ক্ষতিগ্রস্ত হলো এসআইআরে, একদিকে ক্ষতিগ্রস্ত হলো আমার মুসলমান সম্প্রদায়ের ভাইরা, আর একদিকে ক্ষতিগ্রস্ত হলো যারা বাংলাদেশ থেকে নমশূদ্র মতুয়া এসেছেন, তাদের পরিবারের নামগুলো বেছে বেছে কেটে দেয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগপুরের ভালো ছাত্রী, কারণ নাগপুরে আরএসএস এর দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত হয়। একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, এর মাঝখানে কেউ থাকবে না। এটাই তৃণমূল বিজেপির রাজনীতি। আর আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, তারা বলছি জয় শ্রীরাম, আমরা তিলক কাটছি। আমার তো মাঝে মধ্যে মনে হয় নতুন করে হয়তো আমার রামের, কারণ আমার বাড়িতেও রাম পুজো হয়, রামের বোধহয় নতুন করে জন্ম হয়েছে। আর যারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করেন, যারা ঠাকুর বাড়িতে যান, যারা ঠাকুর বাড়ির একদিকে বিজেপির পরিবার আর একদিকে তৃণমূলের পরিবার, সেই ধর্মস্থান বিজেপি আর তৃণমূল দখল করে নিয়েছে। যারা নমশূদ্র মানুষ বাংলাদেশ থেকে এসেছিলেন, যারা কলোনিতে আছেন, যারা জয় শ্রীরাম বলছেন, যারা বিজেপির ঝান্ডা হাতে তুলে নিয়েছেন, তারা একবার ভাবুন তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আর বামপন্থীরা বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে, মোহাম্মদ সেলিম বলছে, যাদের বৈধ ভোটার আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, ফিরদৌস শামীম, আমরা হাইকোর্টে গেছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, একটাও বৈধ ভোটারের নাম আমরা বাদ দেব না। এটাই বামপন্থা, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এই কথাটাই বলতে চাইছি। যখন দত্তপুকুরে ঘুরছি, আমার খুব খারাপ লাগছে যে আসলে দত্তপুকুরে তৃণমূল তো অনেক কথা বলে ফেলেছে। দত্তপুকুরের মহিষা ছিল তো, মসিয়া বলে রাজা ছিল তো, এখানে আমাদের কোনো কথা বলার জো ছিল না। রেলের মাঠে আমি দেখতাম, আমাদের রেল স্টেশনের পাশে রেলের মাঠে আমার যারা বয়োজ্যেষ্ঠ কাকা, বয়োজ্যেষ্ঠ জ্যাঠা, আমার ভাইরা সেখানে স্পোর্টস করতো, দৌড়াতো। এখানে তো তৃণমূল বলেছিল স্টেডিয়াম হবে। আচ্ছা বলুন তো, দুধ ছাড়া কি পায়েস হতে পারে? চিনি ছাড়া কি পায়েস হতে পারে? আর একটু যদি ভালো স্বাদ দিতে হয় তো কিশমিশ আরও কাজু টাজু তো দিতে হয়। আসলে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে দেখতে পেল না এই দত্তপুকুরের মানুষ স্টেডিয়ামের জন্য একটা অর্থ বরাদ্দ হয় রাজ্য বাজেটে, তখন দত্তপুকুরের মানুষ যখন তৃণমূলকে প্রশ্ন করছে যে আমার দত্তপুকুরের স্টেডিয়াম কোথায় গেল, তখন থুতু দিয়ে ছাতু গুলছে আর দুধ ছাড়া পায়েস। তখন বলছে এমএলএ সাহেব আপনার 2-5 লাখ টাকা হবে, কারণ মানুষকে তো ধোঁকা দিতে হবে। দত্তপুকুরে মাটি জোড়ো করে রেখে দিয়েছে, 10 লাখ 20 লাখে স্টেডিয়াম হয় না। আমার বামপন্থীরা, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এটা রাজ্যে বাজেটে ঢোকাতে হবে, ওখানে স্টেডিয়াম হবে, ওখানে অডিটোরিয়াম হবে, ওখানে বেকার যুবকদের দোকান করতে হবে। এই দাবির জন্য খামচিহ্নে ভোট দিতে হবে। তৃণমূল বলেছিল এখানে একটা হসপিটাল করব আমরা। আরে বাবা, তৃণমূল কংগ্রেস তো 11 সালের পরে বলেছিল দত্তপুকুরের মানুষকে আর বারাসাতে যেতে হবে না, কলকাতায় যেতে হবে না। এই যে হসপিটাল মাঠ যে পড়ে আছে, হসপিটাল মাঠে ইঁদুর বিড়াল মরে আছে, কুকুর মরে আছে, সাপ বিড়াল জঙ্গল হয়ে আছে। দত্তপুকুরের মানুষকে বারাসাতে ছুটতে হয়। বারাসাত তো মেডিকেল কলেজের কি অবস্থা জানেন, কলকাতায় ছুটতে হয়, সরকারি পরিষেবা নেই। হসপিটাল করবে বলেছিল। আর যখন আমরা দেখলাম তৃণমূলের যিনি 15 বছরের এমএলএকে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে দিলেন, যখন কর্মী সভা হচ্ছে, তৃণমূলের যিনি ক্যান্ডিডেট হয়েছেন সম্মানীয় পীরজাদা নওয়াব কাসেম সিদ্দিকী, তিনি বলছেন মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে এখানে উন্নয়ন করার জন্য, আমি হসপিটাল করব, আমি স্টেডিয়াম করব, আমি কলেজ করব। আর সঙ্গে সঙ্গে 15 বছরের এমএলএ বলছে আমি তাহলে 15 বছরের এমএলএ কি ঘাস কেটেছি? তখন তৃণমূলের নেতারা তাকে মারতে উদ্যত হয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি। সকালবেলা যখন খবর পেলাম, যখন আমরা রফিকুর বাবুকে বসালাম, রফিকুর বাবু আমার একটা বাবার তুল্য বয়স্ক মানুষ, তার রাজনীতি আমার রাজনীতি আলাদা হতে পারে। তিনি তৃণমূল কংগ্রেস করেন,
কিন্তু দত্তপুকুরের মানুষ তো তাকে ভোট দিয়েছিলেন 3 বারের এমএলএ। যখন তিনি হেনস্থা হলেন, ঠেলাঠেলি হলেন, 75 ঊর্ধ্বের বয়স্কের মানুষ, তখন সৌজন্যতার খাতিরে সমস্ত বাধা ভেঙে তার বাড়িতে দৌড়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম, রফিকুর বাবু আপনি ভালো আছেন তো? তখন আমার হাতটা ধরে বললেন, আমি বাবু ভালো আছি, দলটার নাম তৃণমূল কংগ্রেস। উনি আর কিছু বলেননি। আমি বলতে চাইছি যে তৃণমূলের ম্যাথস অন্যায় শুরু হয়েছে, বকটুই শুরু হয়েছে। তৃণমূলের 3-4টে গ্রুপ আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বামেদেরকে পাহারা দিতে হবে, কারণ তারা বোমাগুলি পিস্তল নিয়ে সেই বকটুয়ের মতো তৃণমূলকে আক্রমণ করবে। আর পুলিশ বসে আছে বামপন্থীদের মিথ্যে মামলা দেওয়ার জন্য। আমরা বলছি সেসব দিন চলে গেছে। আজকে ওই কে এখানে আছে, কি একটা নাম যেন বলছিল, বলছে হেভি নাকি শক্তিশালী মানুষ, অনেক শক্তিশালী মানুষ নাকি, কি আয়ুব আলী মেম্বার, কাশিমপুরের মেম্বার আয়ুব আলী, উনি নাকি খুব শক্তিশালী মেম্বার, নাকি জানি না শক্তিশালী। উনি কি অনুব্রত মণ্ডলের থেকে নাকি শেখ শাহজাহান নাকি বালুর থেকেও শক্তিশালী জানা নেই। আরে বাবা, সংবিধান আছে। আমার কর্মীরা ওখানে ফ্ল্যাগ টাঙাচ্ছিল, তাদেরকে মারা হয়েছে। আজকে শুধু একটা টেলার, আমডাঙ্গার হাজার হাজার বাইক ওখান থেকে গেছে। আয়ুব আলীকে বলতে চাইছি, আপনি দেওয়াল লিখন নিশ্চয়ই পড়তে পাচ্ছেন। এই দত্তপুকুরের মানুষ পরিবর্তন চাইছে। 15 বছর ধরে দত্তপুকুরের পঞ্চায়েতকে লুট করেছেন, গরিব মানুষের 100 দিনের কাজের অধিকারকে লুট করেছেন, দত্তপুকুরের মাটি বিক্রি করেছেন। আমার বাপ যেটা কাকা বাড়ি তৈরি করবে বলেছিল, তার কাছ থেকে আপনি তোলা তুলেছেন, গাছ বিক্রি করে তোলা তুলেছেন, রাস্তা তৈরি করার জন্য তোলা তুলেছেন। দত্তপুকুরের মানুষ তোলা নামক সংস্কৃতি আমদানি করেছেন তৃণমূল কংগ্রেস। দত্তপুকুরের মানুষ তোলামূল মুক্ত তৃণমূল কংগ্রেসকে হটাতে চায় এই দত্তপুকুরের মাটি থেকে। এ দেয়াল লিখন নিশ্চয়ই আপনি বুঝতে পাচ্ছেন। আমি অনেক নেতা আছে, নাম করছি না, অনেক নেতা আমাকে ফোন করছেন যে আমি আছি, আমি আপনার সঙ্গে থাকবো। কিন্তু আমিও বলেছি যে আপনি দত্তপুকুরের দেয়াল লিখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আপনি আপনার প্রায়শ্চিত্তটা করুন, পাড়ার মানুষের সঙ্গে ভালো সম্পর্কটা শুরু করুন। কোথায় এখানে ঢুকে গেছে? এখানে ঢুকেছে, মাইকটা খুব ডিস্টার্ব করছে। রাত্রি 11টার পর দত্তপুকুর স্টেশনে লাইট বন্ধ হয়ে যায়। অন্যান্য স্টেশনে লাইট বন্ধ হয়ে যায় নাকি? দত্তপুকুরের স্টেশনের পাশে বলে ওখানে নাকি একটা ঠেক চলে, কি ঠেক চলে আমি জানি না। 11টার পর ওখানে লাইট বন্ধ হয়ে যায়। আমার মা বোনেরা দত্তপুকুর স্টেশন দিয়ে আসতে অসুবিধা হয়। আমাকে অনেক কথা বলেছে। দত্তপুকুরের 3 নম্বর যে প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার নেই। ইনকলাব জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। আপনারা নওশাদ ভাইকে আসবার রাস্তাটা করে দেবেন সুশৃঙ্খলভাবে। আপনারা দয়া করে নওশাদ ভাইকে আসবার রাস্তাটা পরিষ্কার করে দেবেন। ইনকলাব জিন্দাবাদ। এই নওশাদ ভাইয়ের স্নেহধন্য বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয় করুন। এই বাংলার নেতার নওশাদ ভাই স্বাগতম। আমাদের প্রিয় নেতা নওশাদ ভাই স্বাগতম। নওশাদ ভাই তোমায় জানাই লালে লাল লাল সালাম। নওশাদ ভাই স্বাগতম। আমাদের প্রিয় নেতা নওশাদ ভাই স্বাগতম। নওশাদ
সিদ্দিকী তোমায় জানাই লালে লাল লাল সালাম। নৌশাদ সিদ্দিকীর স্নেহধন্য বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। নৌশাদ সিদ্দিকীর স্নেহধন্য বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। বাম মোর্চা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। বাম মোর্চা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। নৌশাদ ভাইয়ের হাত ধরে আমডাঙ্গার উন্নতি হচ্ছে হবে। নৌশাদ ভাইয়ের স্নেহধন্য বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। এই বাংলার তুর্কি নেতা নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। বাংলার খেটে খাওয়া মানুষের নেতা নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। দত্তপুকুরের মানুষ নৌশাদ ভাইকে জানায় স্বাগতম। ইনকলাব জিন্দাবাদ। নৌশাদ সিদ্দিকীর স্নেহধন্য বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। আমডাঙ্গার সুসন্তান বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। নৌশাদ সিদ্দিকী জিন্দাবাদ। বাম মোর্চা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমডাঙ্গা কেন্দ্রে বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। আমডাঙ্গা কেন্দ্রে নৌশাদ সিদ্দিকীকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। আমডাঙ্গা কেন্দ্রে নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। ইনকলাব জিন্দাবাদ। বাম মোর্চা আইএসএফ জিন্দাবাদ। নৌশাদ ভাইয়ের হাত ধরে আমডাঙ্গায় বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। নৌশাদ ভাইয়ের স্নেহধন্য আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। আজ মাঝখানের রাস্তাটা একটু ছেড়ে দিন। আপনারা যদি নৌশাদ ভাইকে ভালোবাসেন তার আসার জায়গাটা ঠিক করে দিন। তিনি ক্লান্ত। ইনকলাব জিন্দাবাদ। নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। নৌশাদ ভাই তোমায় জানাই লালে লাল লাল সালাম। নৌশাদ ভাই তোমায় জানাই লালে লাল লাল সালাম। ইনকলাব জিন্দাবাদ। এই বাংলার মুক্তিযোদ্ধা নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। বাংলার মুক্তিযোদ্ধা নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। এই নৌশাদ ভাইয়ের হাত ধরে বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। এই নৌশাদ ভাইয়ের আশীর্বাদ প্রাপ্ত বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। নৌশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। নৌশাদ ভাই লাল সালাম। নৌশাদ ভাই লাল সালাম। এই বাংলার মুক্তিযোদ্ধা নৌশাদ ভাই লাল সালাম। নৌশাদ ভাইয়ের হাত ধরে আমডাঙ্গায় বিশ্বজিৎ মাইতি জিতছে, জিতবে। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা কমরেড, আমাদের মধ্যে এই কমরেড একটু বসুন, বসুন, বসুন। আপনাদের প্রিয় সাথী, আমাদের সাথী বুঝেছি আপনাদের ভালোবাসা আমরা বুঝেছি। আপনারা কিছু কথা শুনবেন তো? বিশ্বজিৎ দা বলছে, এরপরে নৌশাদ ভাই বলবে। একটু শান্ত হন। এতক্ষণ ধরে কষ্ট করছেন, একটু সহযোগিতা করুন। হাত জোর করে বলছি, একটু সবার জন্য উনি সবার জন্য বলবেন।
সবাইকে ভালোবাসবেন, সবার মন জয় করেছেন, বাংলার মুক্তিযোদ্ধা। আপনারা বসুন, আমি বলছি আপনারা বসুন, অনুরোধ করছি। না, আপনারা নৌশদ ভাই, হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ বলছে, আচ্ছা বিশ্বজিৎ বলছে, কারণ নৌশদ ভাই এরপরে আরও সভা আছে। একটু চুপ করতে হবে তো, বাংলার আওয়াজ তো এসছে, একটু চুপ করতে হবে তো। বাংলার আওয়াজ দত্তপুকুরে এসেছে, আর 14 তলা আবার কাঁপছে থরথর করে। এ আওয়াজ দিল্লি পর্যন্ত কাঁপছে, আমডাঙ্গা থেকে খামচিহ্ন যাচ্ছে। আমি বেশি কথা বলবো না, দুটো কথা বলবো। একটু 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 চুপ করতে হবে। আমাদের আজকে এই অল্প জায়গায় মিটিং করতে হচ্ছে, এটা তো তৃণমূলের চক্রান্তের জন্য। আমাদেরকে আটকে রাখতে পেরেছে তৃণমূল। আরো বড় সভা হবে দত্তপুকুরে 4 তারিখে। যে কথাটা বলছিলাম, বেশি কথা বলবো না। আমি অরিন্দম দা দাঁড়িয়েছে তো, অরিন্দম দা বিজেপি থেকে দাঁড়িয়েছে একরকম। অরিন্দম দা বিজেপি থেকে দাঁড়িয়েছে, আমি মরিচাতে গিয়েছিলাম। এক মিনিট বিজেপির যিনি অরিন্দম দা দাঁড়িয়েছেন, ওখানে আমি তার পাড়ায় গিয়েছিলাম। ওখানে চড়ক হয়, আমাকে কয়েকজন বিজেপির নেতা আমাকে ঘিরে ধরলেন। আমাকে বলছে যে দাদা এবারে আমডাঙ্গায় বিজেপি জিতছে, কিন্তু আপনিও একটু জোর করে খাটুন, বিজেপি জিতবে। আমি তাদেরকে বললাম, ভাই কোন অঙ্কে আমডাঙ্গায় বিজেপি জিতবে? 280টা তো বুথ আছে, মাত্র 70টা বুথে তো বিজেপি পোলিং এজেন্ট দিতে পারবে। আর 210টা পোলিং এজেন্ট কি তৃণমূলকে ছেড়ে দিচ্ছ? একটা কথা বলতে পারেনি। আসলে ওরা ভেবেছে 70টা বুথে বিজেপি পোলিং এজেন্ট দিয়ে 210টা পোলিং এজেন্ট তৃণমূল দেবে, তৃণমূলকে সুবিধা করে দেবে। যখন এই কথা তাদেরকে ব্যাখ্যা করে বলি, পরের দিন সকালবেলা বিজেপি নেতারা আমার মথুরার বাড়িতে চলে এসছে। বলছে, দাদা এতদিন বুঝতে পারিনি, এ ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, এ ষড়যন্ত্র নাগপুরের ষড়যন্ত্র। আমরা বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে রুখতে চেয়েছিলাম। দাদা বিজেপি আমরা করব না, কাচিয়ারা থেকে আইএসএফ লিড নেবে, তার দায়িত্ব আমরা নিচ্ছি। এই কথা আমার বাড়িতে বলে গেছে। তাই যারা বিজেপিকে ভোট দেবে বলে ঠিক করেছেন, 280টা বুথে লড়াইটা আমাদের বাঁচার লড়াই। এ লড়াইটা দত্তপুকুরের সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। এ লড়াই আমডাঙ্গা বোমা মুক্ত করার লড়াই। এ লড়াই আমার ঘরের বেকার সন্তানের লড়াই। এ লড়াই আমার বাড়ির বাবা মা বোনেদের ইজ্জতের লড়াই। এ লড়াই আমাদের জিততে হবে। এ দত্তপুকুর অনেক সংগ্রামের মাটি। সলিল বসুর মতো শহীদ হয়েছে বামপন্থী আন্দোলন করতে গিয়ে। আর তৃণমূল বলছে মাটি বিক্রি করে দত্তপুকুরকে খেয়ে ফেলবে, সিন্ডিকেট করে দত্তপুকুরকে খেয়ে নেবে, দত্তপুকুরকে কৈফিয়ত দিতে হবে। বাম আমলে গঙ্গাপুর থেকে বাস চলতো, সেই বাস কেন বন্ধ হয়ে গেল? বামপন্থীরা ক্ষমতায় আসলে গঙ্গাপুর থেকে আবার বাস চলবে। এই কথাটা বলতে চাই। আমরা বলতে চাই, কলেজের দাবি দীর্ঘদিনের। আমডাঙ্গায় এই দত্তপুকুরে কলেজ হবে। বামপন্থীরা যুগল কিশোর কলেজ করেছে, আর দত্তপুকুরের বুকে কলেজ করতে হবে। তাই আমার বাংলার আওয়াজ বিধানসভায় পৌঁছাবে।
আমডাঙ্গার আওয়াজ বিধানসভায় পৌঁছাবে, দত্তপুকুরের আওয়াজ বিধানসভায় পৌঁছাবে। শুধু আমার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস থেকে যিনি দাঁড়িয়েছেন শ্রদ্ধেয় কাসেম সিদ্দিকী, আপনি প্লিজ আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবেন না। আপনার যদি কিছু মার্কশিট দেখার দরকার হয় আপনি আমার বাড়িতে চলে আসবেন। আর সমাজ বিরোধীরা যে কথা বলেন, আপনার যদি পায়ে ধরতে হয় আমি পায়ে ধরবো। কাসেম সিদ্দিকী, আপনি একজন ধর্মগুরু, আপনি আমডাঙ্গাকে ঝাঁঝরা করার কথা বলবেন না, আপনি খালি করার কথা বলবেন না, এটা তো সমাজ বিরোধীদের ভাষা। তাই আপনার কাছে করজোড়ে বলছি, এই খালি করার কথা, ঝাঁঝরা করার কথা বলবেন না। তাই আমি বলতে চাইছি, এই দুই ফুল থেকে দত্তপুকুর মানুষ মুক্তি চাইছে। 29 তারিখ তৃণমূলের কাছ থেকে টাকা নেবেন, বিজেপির কাছ থেকে টাকা নেবেন, তৃণমূলের বিরিয়ানি খাবেন, মাংস ভাত খাবেন, আর বুথে গিয়ে নওশাদ, মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিমদের খাম চিহ্নে ভোট দেবেন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মোহাম্মদ সেলিম জিন্দাবাদ।